মর্নিং সকলকে আমার চ্যানেলে নতুন করে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। কালকে ওই বাড়ি থেকে আসার পর থেকে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, সেই জন্য আজকে অনেক লেট হয়ে গেছে। বাবু এখানে রান্না বসিয়েছে, দেখাই। এই যে এখানে ভাত বসিয়েছে, টফির খাবার হচ্ছে, আর আজকে হবে চিকেন কষা আর ভাত। আর বাবু গেছিল একটু ময়লা ফেলতে, সে চলে এসেছে। এই যে তো দাঁড়াও দাঁড়াও, কি একটা দেখাচ্ছে। এই যে বলো, ছাপরি জুতো, যেটা ওর নিজেই পছন্দ করে কিনেছে, ওই ছাপরি মার্কার জুতোটা, ওই ক্রক্স বলে। তো যাই হোক, আমরা বলি ছাপরি মার্কার জুতো, আমি জানি অনেকেই পছন্দ করো, এমনকি আমার বাবাও, মানে আমার বাবার বাড়ির বাবা আর কি, বাবাও পরে। তো যাই হোক, ও আমাদের কেন জানি না একটু ছাপরি ছাপরি মনে, এই জুতোটা ক্রক্স, এটাকে আমাদের চাপড়ি চাপড়ি মনে হয়। তো ও গেছিল, এই যে ছেলের ওষুধ শেষ হয়ে গেছিল, আনতে গেছিল। এই যে ও তো সামনে থেকে না, তো এখানে এই যে ওষুধ আনতে গেছিল, ওষুধ। আর আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তো আজকে ওই রান্না করবে। ছেলের কাঁথা কম্বল লেপ সমস্ত কিছু এখানে দিয়েছি রোদে। আর সেখানে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তার অবস্থা, সে উঠে আ আ করে করে খেলছে। হ্যাঁ, আবার উঠে গেছে। একটু আগে ঘুম পাড়িয়ে রেখে গেছি ওকে ফ্রেশ করে, খেলছে। ওনার এখন খেলার সময়, উনি খেলছেন। উনি কালকে ঠাকুমার দেওয়া কাঁথাটাতে শুয়েছেন, শুয়ে উনি এখন খেলু হচ্ছে ওনার একা একা। ওই যে আওয়াজ দিচ্ছে, শুনতে পেয়েছেন? তো ও তো ওদিকে আওয়াজ দিয়ে দিয়ে খেলছে। তো ঠাকুমা বলেছে, হ্যাঁ, ও আরো হচ্ছে, ওর ঠাকুমা বলেছে আরো কাঁথা করে পাঠাবে, কাঁথা বানাবে। তো যাই হোক, ওখানে ওই যে কাঁথা দিয়ে বাটিছে, সেটাতেই শুয়ে রয়েছে। শুনতে পাচ্ছেন তো? ও তো ও এরকম খেলতেই থাকে। যাই হোক, আমি এখন স্নানে যাব, কারণ আমার মাথা বিভৎস ধরে রয়েছে, আর এই সাইডটা প্রচন্ড যন্ত্রণা করছে, যে কারণে আমি এখন যাব স্নানে। স্নানের জল বসাবো, বসিয়ে যাব স্নানে। আর রান্না হয়ে গেলে খেয়ে নেবো, কারণ সকাল থেকে এখন অবধি, এখন প্রায় 11:30 12টা বাজছে, 1 কাপ কফি ছাড়া কিচ্ছু খাইনি। তো তাও কফিটা খেলাম একটু আগে। তো যাই হোক, চলো দেখতে থাকো। দুপুরে চিকেন আর ভাত দিয়ে ভাত খেয়েছি, বাট আমার মাথা, এটা যে কি জ্বালা! যারা মাইগ্রেনের সমস্যায় ভোগো তারা ভালো মতো জানো যে মাথাটা যন্ত্রণা করলে একটা সাইড যে কি লেভেলের যন্ত্রণা করে। তো আমার হয়েছে সেই অবস্থা, তার মধ্যে ছেলেকে সামলানো, আমি জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছি। এখন 1 কাপ স্ট্রং কফি নিয়ে বসেছি, স্ট্রং মানে এক্সট্রিম স্ট্রং বানিয়েছি। জানি না এটাতে আমার মাথা ব্যথা কাটবে কিনা, তাও চেষ্টা করছি, এটা খাই, দেখি কেমন কি হয়। এখন সন্ধে হয়ে গেছে, জামা কাপড় তুলে এনে ভাঁজ করে রেখেছে, ওর জামা কাপড়গুলো গোছাতে হবে ভালো মতো। তো আমার লিটারালি এখন মানে কথা বলা তো দূর, আমি চোখ খুলে রাখতেও আমার বিরক্ত লাগছে। তো জানি না আমি ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, আজকে আর কন্টিনিউ করতে পারবো কিনা। রাত্রে রুটি আর চিকেন হয়ে যাবে। তো যাই হোক, চলো, যদি আজকে ভিডিও আর না করতে পারি, তাহলে নেক্সট ডের ব্লগ একবার এটার সাথে অ্যাটাচ করে তারপর তোমাদের কাছে পোস্ট করবো। চলো, আগের দিন রাত্রেবেলা আমি আর একদমই ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার মাথা নিয়ে প্রচণ্ড ঝামেলায় ছিলাম, মানে একদম তাকাতে পারিনি, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলার, একটা জল ফ্লাক্সে ঢালা হবে, আর একটা জল হচ্ছে ওর স্নানের। তো চলো, স্নানের জিনিস রেডি করেছি। এখানে আমি এই যে স্নানের জন্য এই যে ওর দুটো এনে রেখেছি, একটা দিয়ে গা মোছানো হবে, একটা স্নান করার সময় লাগবে, আর এটা দিয়ে ওকে আমি স্নানের পরে জড়িয়ে নেব। আর এখানে এই যে বাবু খেলছে। আর একটা জিনিস দেখাই, আর একটা রেডি করেছি, সেটা হচ্ছে এই ঘরে বিছানাপত্র রেডি করে আমি এই যে এখানে ড্রাই সিট পেতে, তার উপরে একটা কাপড় পেতে, এই যে ওর দুটো লোশন আর ক্রিম, এই দুটো আমি ওকে মাখাবো স্নান করে এনে। আর এখানে রেখেছি ওর জামা প্যান্ট সব কিছু, এর ডাইপার, গেঞ্জি, জামা প্যান্ট, আর এই যে হচ্ছে মোজা, আর এই যে হচ্ছে সোয়েটার, সব কিছু। সেখান থেকে সে ওদিক থেকে সে আওয়াজ দিচ্ছে এই এই করে, তো ওকে ওর কাছে এখন আমাকে যেতে হবে। তো চলো যাই।
আমি ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এবারে ওর ওষুধও খাওয়ানো হয়ে গেছে। দেন ওকে আমি ঘুম পাড়াচ্ছি, আর ও কান্না করেই যাচ্ছে। আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য একটু বাথরুমে গেছিলাম, স্নানের জলটা সঙ্গে সঙ্গে ফেলতে হয়, তো সেটা আমি ফেলতে গিয়েছিলাম। সেইটুকু টাইমের মধ্যে ও কেঁদে পুরো ফাটিয়ে ফেলছে। ওকে এই যে নিয়ে এখন দোলায় দোল দোল করছি যাতে ও একটু ঘুমোয়, তো ওর ঘুম ঘুম ভাব এসে গেছে। তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, দেন আমি রান্না করব। বাবু ভাত আর সমস্ত কিছুটাই রেডি করে দিয়ে গেছে। ওই যে সয়াবিনের তরকারি হবে দেখালাম, সেই সয়াবিনের তরকারি সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে, শুধু আমি কড়াই দিয়ে কষিয়ে নেব। আর ডিম রেখে গেছে, ডিম ভাজা করব। তো এখন টফির মাংস সেদ্ধটা বসিয়ে আসলাম। এখন ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে শোবে কিনা জানি না, আমি জানি না আমার এখন কতক্ষণ যুদ্ধ চলবে। এই কোলের মধ্যে ঘুমোবে আর শুইয়ে দিলেই কান্না চিৎকার করে করে। তো যাই হোক চলো, লাস্ট আমি গিয়ে বাথরুমে ঢুকেছি স্নানটা করবো বলে। এই যে এই লেভেলের কান্না চলছে, আমি শুধু গায়ে জলটা ঠেলছি, মাথাতেও জল দিইনি, আমি চলে এসেছি বেরিয়ে। এই তো বাবা আমি নিয়েছি তো বাবা, তোমাকে কোলে কোলে নিয়েছি তো সোনা। ও কিন্তু ঘুমোচ্ছিল এখানে। হ্যাঁ, আমি খেলাম, খেয়েই সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে খেয়েছি, তাড়াহুড়ো করে আমি বলেছি স্নানটা করে নিই, তা নাহলে আমার আর স্নান হবে না। ও স্নান করতে যখন ঢুকেছি, ব্যাস ঢোকার সাথে সাথে আমি আমার উয়া শুনতে পেয়েছি। তো ওয়া শুনতে পাচ্ছিলাম, আমি ভাবলাম যে চটচট করে একটু গায়ে হাতে জল ঢেলে নি, মাথায় জল ঢেলে নি। ও বাবা গাটায় জল ঢেলেছি, ওর কান্না স্টার্ট। আর আমি ওই অবস্থাতে বেরিয়েও আসতে পারছি না সঙ্গে সঙ্গে। তাড়াহুড়ো করে 2 মিনিটে, মানে জাস্ট 2 মিনিটও বোধহয় হাতে গুনলে 2 মিনিট যতটুকু টাইম হয়, মানে ওইটুকু টাইমের মধ্যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। এসে এই যে মহারাজকে এখন কোলে নিয়ে আমাকে এরকম দুলতে হচ্ছে। উফ, এই হচ্ছে নিউ মাদার স্ট্রাগল। মানে নিউ মাদাররা কীভাবে স্ট্রাগল করে আমি এখন মানে হাড়ে হাড়ে ফিল করছি। তো যাই হোক, তোমাদের সব নিউ মাদারদেরকে হ্যাটস অফ। আমার দ্বারা তো হচ্ছে না, আমি পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে এরকম করে। তো দেখেইছিলে যে ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম ওর সাথে। এখন প্রায় সন্ধ্যে 5টা বাজছে। তো আমি ঝটপট করে গিয়ে জামা কাপড় তুলে এনে ভাঁজ করে রাখলাম, রেখে গুছিয়ে তারপরে এই যে বাবু আবার কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে এই যে এখন বসে রয়েছি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, বাই বাই।